একবার আমি সিদ্ধান্ত নিয়েছিলাম প্রধানমন্ত্রীর কাছে মৌলানা সাঈদীর সম্পর্কে ওনাকে ছেড়ে দেওয়ার জন্য, দরকার হলে গৃহবন্দী করে রাখুক। আওয়ামী লীগের একজন লিডারের সঙ্গে আমি এই পরামর্শটা নিয়েছিলাম। তিনি বললেন, খবরদার, আপনি এই কথা বলতে যাবেন না, আপনিও গিলটি হয়ে যাবেন, আপনাকেও জেলে ধরে নিয়ে যাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে কিভাবে বিপন্ন করেছিল লেডি ফেরাউনের দল, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মুক্তির দাবিতে মুক্তির জন্য আওয়ামী লীগের নেতার সাথে কথা বলেছিলেন হাবিবুর রহমান যুক্তিবাদী। তো এই আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মুক্তির কথা বলাতেই এই লেডি ফেরাউনের দল, এই আওয়ামী লীগের লিডার কি বলেছিল এই হাবিবুর রহমান যুক্তিবাদীকে, আসুন আমরা ওনার মুখ থেকে শুনে আসি। মৌলানা জাফরি আমার ক্লাস ফ্রেন্ড, আমরা একসাথে ঢাকা আলিয়া মাদ্রাসার থেকে কামেল পাশ করেছি। ওনার বয়স আর আমার বর্তমান বয়স কাছাকাছি, 80-র কাছাকাছি, আমারও 80-র কাছাকাছি। একবার আমি সিদ্ধান্ত নিয়েছিলাম প্রধানমন্ত্রীর কাছে মৌলানা সাঈদীর সম্পর্কে ওনাকে ছেড়ে দেওয়ার জন্য, দরকার হলে গৃহবন্দী করে রাখুক। আওয়ামী লীগের একজন লিডারের সঙ্গে আমি এই পরামর্শটা নিয়েছিলাম। তিনি বললেন, খবরদার, আপনি এই কথা বলতে যাবেন না, আপনিও গিলটি হয়ে যাবেন, আপনাকেও জেলে ধরে নিয়ে যাবে। আইলাম, ভাইজান, আমি জেল খেতেও অনেক ভয় পাই। মৌলানা সাঈদী যে আমার কত প্রিয় মানুষ ছিলেন, এটা আপনারা বুঝবেন না। ওনার ফ্যামিলির লোকেরা বলতে পারবে, আমি সাঈদী সাহেব যখন জেলের মধ্যে, তখন আমি ওনার বেগমের কাছে কিছু হাদিয়া পাঠাইতাম। এই কথাটা এতদিন পরে আমি আপনাদের সামনে ব্যক্ত করলাম। ওনার সুযোগ্য সন্তান তিনি জানেন। একবার আমি 1 কেজি খাসির গোশত কিনে পাঠাইলাম, বললাম, ভাবি, মৌলানা সাঈদী সাহেব খাসির গোশতের ভুনাকে পছন্দ করে, আপনি এটাকে ভুনা পাকায় নিয়ে যাবেন, জেলখানায় তাকে দিবেন, সে খাবে এবং আমার সালাম বলে দিবেন। সবগুলি কথা এবং সত্য, পরীক্ষিত। সাঈদী সাহেব চলে গেছে আমাদেরকে রেখে। ওনার মতো একজন মুফাসসির এই পৃথিবীতে আর আসবে কিনা আমার মনে হয় না। একবার তিনি আমাকে বললেন যে আমার এলাকার লোকেরা আপনার ওয়াজ শুনতে চায়। আমি বললাম, আপনি থাকতে আমার কি প্রয়োজন? বললেন, এরপরেও তো চাচ্ছে। এরপরে বললাম, একটা সময় আপনি আমাকে বলে দিবেন, আমি যাব। আর তখনই ওনাকে অ্যারেস্ট করা হলো, জেলখানার মধ্যে ঢুকাই দেওয়া। এরপরে এই প্রোগ্রামটা আর হয় নাই। আপনাদেরকে ধন্যবাদ দিছি, আপনারা এতগুলি ওলামা মুফাসসির সমবেত হয়েছেন, আপনাদেরকে ধন্যবাদ। আমাদেরকে একত্রিত হতে হবে এবং একসাথে কাজ করতে হবে। একটা গোল্ডেন চান্স এইবার কিন্তু চলে যাবে।
এইবার কিন্তু একটা সুবর্ণ সুযোগ চলে যাবে, এটাকে কাজে লাগাতে হবে। আমি উপস্থিত হয়ে প্রোগ্রামে হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আমাকে দোয়া করবেন, বয়স হয়ে গেছে, হঠাৎ করে আমিও চলে যাব, সবাইকে যেতে হবে। হাবিবুর রহমান যুক্তিবাদীর কথা আপনারা শুনতে পেয়েছেন। তিনি কি বুঝাতে চেয়েছেন, আপনারা কি বুঝেছেন? আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মুক্তির কথা বলতে গিয়ে হাবিবুর রহমান যুক্তিবাদীকে আবারও জেলখানা ঢুকিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল, সেটা তার কথাতে আপনারা বুঝতে পেরেছেন। তো আসলে এই লেডি ফ্রাউন ক্ষমতায় থাকা অবস্থায় আসলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কিভাবে বিপন্ন করেছিল সেটা আপনারা বুঝতে পারছেন। যে একজন মানুষের কথা বলার স্বাধীনতা পর্যন্ত ছিল না, তো সেই লেডি ফ্রাউন দলের লোক এখনো বাংলাদেশে স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে, তাদের স্বাধীনতা কিন্তু এখন ঠিকই আছে। অনেকেই বলছেন যে আগের সরকার তথা লেডি ফেরাউনি ভালো ছিল, তাদের মস্তিষ্কে ঘুণে ধরেছে, তারা আসলে মানুষ হতে পারে না। যারা এই কথা বলে যে আগেতেই ভালো ছিল, তারা আসলে প্রকৃত মানুষ হতে পারে না, তারা আসলে জানোয়ার। যেখানে মানুষের কথা বলার স্বাধীনতা থাকে না, এখন তো ডক্টর ইউনূস ক্ষমতায় আছে, ডক্টর ইউনূসের বিরুদ্ধে অনেকেই বাংলাদেশের মাটিতে বসে সমালোচনা করছে, তাদের কিচ্ছুই হচ্ছে না। অথচ লেডি ফ্রাউন যখন ক্ষমতায় ছিল, তার বিরুদ্ধে কেউ যদি কথা বলেছে, গ্রাম অঞ্চলের মানুষেরা যখন কথা বলেছে ইউটিউব ফেসবুকে, তাকেও গ্রেপ্তার করে জেলখানায় ভরেছে, আয়না ঘরে নিয়ে গেছে, তাদেরকে গুম করেছে, খুন করেছে, এই কর্মকাণ্ডগুলো করেছিল। তো একজন আলেমকে যখন বন্দি করে রেখেছিল, আরেকজন আলেম যখন তাকে মুক্তির দাবিতে, এমনকি তিনি বলেছিলেন কি তাকে প্রয়োজন হলে জেলখানা থেকে মুক্তি দিয়ে গৃহবন্দী করে রাখুন, তো সে জবাবে কি বলেছিল লেডি ফ্রাউনের নেতারা, সেটা তো আপনারা শুনতে পেলেন। এবার আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন।